हरे कृष्णा। तो आज श्रीमद् भगवद गीता नवम अध्याय राजगुज्ज যুগের 20 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক আলোচনা হবে। त्रैविद्या मां समपापूत पापा यज्ञैरिष्टा सर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नान्ति दिव्यान् दिवि देव भोगान्। এই শ্লোকের অনুবাদ ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনাপূর্বক যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করে। তো এখানে এই যে শ্লোকটি 20 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক, এখানে বর্ণনা করা হচ্ছে যে দেবতা উপাসনার ফল। 15 নম্বর শ্লোকে আলোচনা করেছিলেন ভগবান, জ্ঞানযজ্ঞেন চাপ্যন্যে যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম। সেখানে 3 রকমের আরাধনার কথা বর্ণনা করা হয়েছিল। একত্বেন, পৃথক্তেন আর বহুধা বিশ্বতমুখম। তার পূর্বে ভগবান 13 এবং 14 নম্বর শ্লোকে মহাত্মার গুণাবলীর কথা আলোচনা করেছিলেন, যারা ভক্তিযুক্ত সেবার মাধ্যমে তারা ভগবত ভক্তি যাজন করে থাকে। সেই রকম মহাত্মা কথা বর্ণনা করেছেন, ভক্তিযুগের তারা কিভাবে ভক্তি অনুশীলন করে থাকেন। 15 নম্বর শ্লোকে বলছেন, একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম। একত্বেন মানে ভগবানের সঙ্গে এক বলে নিজেকে মনে করে। এখানে বলছেন আর বহু একত্বেন পৃথক্তেন আর বহুধা বিশ্বতমুখম। বলা হচ্ছে জ্ঞান যজ্ঞের দ্বারা কেউ অভেদ চিন্তাপূর্বক ভগবানের উপাসনা করে, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক উপাসনা করে এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। তো 16 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকে ভগবান বহুধা বিশ্বতমুখম মানে ভগবান যে বিশ্বরূপের, মানে তিনি ভগবান বলছেন না আমি হচ্ছি অগ্নিষ্ঠম যে মানে শ্রৌতযজ্ঞ, আমি হচ্ছি স্মার্তযজ্ঞ, আমি হচ্ছি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি হোতা, আমি ইত্যাদি আমি ভগবান বলছেন। তো এটা হচ্ছে ভগবানের বিশ্বতমুখম, মানে হচ্ছে ভগবানের বিশ্বরূপের কথা বর্ণনা করা হচ্ছে। বিশ্বরূপের যারা উপাসক এভাবে তারা উপাসনা করে থাকে। ভগবানই হচ্ছেন সব কিছু, ভগবানকে তারা এভাবে ব্যাখ্যা করে থাকে। 19 নম্বর শ্লোক পর্যন্ত এই বহুধা বিশ্বতমুখম আলোচনার পরে এর পরবর্তী 20 থেকে 25 নম্বর শ্লোকে পৃথক্তেন মানে ভগবান থেকে
ভগবানকে সরাসরি তারা আরাধনা করে না, ভগবানের থেকে আলাদা রূপের কল্পনা করে তারা। আলাদা রূপের কারা? আলাদা রূপের এইখানে শ্লোকে বলছেন ত্রিবেদজ্ঞগণ। এটা কারা করে বলা হচ্ছে? ত্রিবেদজ্ঞগণ। ত্রিবেদজ্ঞ মানে তিনটে বেদ সম্বন্ধে যারা জানেন। তিন বেদ সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন ত্রৈবিদ্যা। এখানে শ্লোকে বলছেন ত্রৈবিদ্যা মাম সমপা পুত পাপা। ত্রৈবিদ্যা মানে তিনটে বেদ, সাম, যজু এবং ঋক। তিনটে বেদের কথা বলা হচ্ছে। তো এই তিনটে বেদকে অনুসরণ করে যারা কি করে, এর উদ্দেশ্য হচ্ছে তারা ত্রৈবিদ্যা মাম সমপা পুত পাপা। সমপা মানে হচ্ছে সোমরস পানকারী। তারা পুত পাপা মানে পাপ থেকে তারা মুক্ত হয়ে পুণ্যবান হয়ে তারা কি করে, যজ্ঞৈরিষ্টা যজ্ঞ সম্পাদন করে, স্বর্গতিম তারা স্বর্গে যার প্রার্থয়ান্তে প্রার্থনা করে। তো তাদের কথা বলা হচ্ছে যারা এই বেদের বিভিন্ন নিয়ম কানুন পালন করে, যজ্ঞ সম্পাদন করে, পুণ্য অর্জন করে, তারা স্বর্গে গিয়ে সোমরস পান করার জন্য প্রার্থনা করে থাকে। সুরেন্দ্র লোকম, স্বর্গে যাওয়ার জন্য কি হতে হবে? তাকে পুণ্যবান হতে হবে। পুণ্যম, যদি পুণ্যবান হয় তবে সে স্বর্গ যেতে পারে। কোনো পাপী ব্যক্তি স্বর্গে যেতে পারবে না। তো এখানে বলা হচ্ছে তারা পাপ থেকে মুক্ত হয়ে পুণ্যবান হয়ে কি হয়? সুরেন্দ্র লোকম, সুর ইন্দ্র মানে দেবতাদের লোক, তারা যায়। সেখানে গিয়ে দিব্যান অশ্নান্তি দিব্যান মানে দিব্য সুখ উপভোগ করে। দিব্য সুখ মানে এই জড়জগতের সুখের সঙ্গে যদি তুলনা করা হয়, সেখানকার এই জড়জগতের সুখটা কীরকম? এই জড়জগতে আমরা যখন কোনো কিছু ভোগ করতে চাই তাহলে কি হয়? খুব কম পরিমাণে আমরা ভোগ করতে পারি। যে ধরুন আপনি খেতে বসেছেন, খেতে খুব ভালো লাগছে, আপনি খাওয়া শুরু করেছেন, কতটুকু পরিমাণ খেতে পারবেন? একটু খাওয়ার পরেই আপনার কি হয়ে যাবে? আপনি বলেন না 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 আর দেবে না, আরে এত ভালো জিনিস। তখন আপনি কি বলবেন? না 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 একদম পুরো। তখন এরকম মানে কিছুক্ষণ পরেই এরকম হয়ে যাবে, আপনাকে জোর করে দিচ্ছে। আপনার মানে ওই খাওয়ার প্রতি যে একটা যে ক্ষুধা বা একটা যে আগ্রহ ছিল, সেটা পুরো উল্টো হয়ে ব্যগ্রতার সঙ্গে আপনি বলবেন না 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 একদম আর দেবে না, একদম পুরো গলা পর্যন্ত হয়ে গেছে, মানে এরপরে যদি আমি খাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? ভোগের একটা লিমিট আছে। যে কোনো জিনিস, হ্যাঁ, একটা লিমিট, ও অল্প একটু আমরা ভোগ করতে পারি। কিন্তু স্বর্গলোকের ভোগ সুখ ভোগটা এরকম না। ওখানে বলা হচ্ছে দিব্যান। দিব্যান মানে হচ্ছে ওইখানে আচ্ছা, এইখানে যখন আমরা সুখ ভোগ করতে যাব কি হয়ে যাবে? একটু বেশি করলেই আপনার রোগ হয়ে গেল। আপনি যে খাচ্ছিলেন, খাওয়ার পরে এমন একটা রোগ হয়ে গেল, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল আপনাকে এই 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 জিনিস খাওয়া যাবে না। অনেকের কাছে শুনি
ডাক্তার এত নিয়ম দিয়েছে, তো আমি খাবোটা কি? এত কিছু জিনিস আপনি না করে দিয়েছেন, তাহলে খাবোটা কি? ডাক্তার বলছেন আপনি যদি বেঁচে থাকতে চান তাহলে এটা পালন করুন। যদি আপনি মনে করেন যে না, আমার জীবনের প্রতি আমার মায়া মমতা নেই, তাহলে আপনি খেতে পারেন। ডাক্তারও এরকম বলে দেয়, শুনি না এরকম যে শোনা যায়। তো তার মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো এত লিমিট, বেশি ভোগ করতে পারে না। কিন্তু স্বর্গলোকে সেখানে অফুরন্ত সুখ উপভোগ করা যায়। কেন? সেখানে ইন্দ্রিয়গুলো শিথিল হয় না। ঠিক আছে? সেখানে অনেক দিন যাবত একজন এই ভোগ করতে পারে। পরের শ্লোকে ওই জন্য দিয়েছেন যে প্রপাত তাৎপর্য বলছেন যে বিভিন্ন যে উচ্চতর লোকগুলি রয়েছে, তাৎপর্যের 2 লাইন নিচের 2 লাইন, এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবোপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব। তাহলে লক্ষ লক্ষ গুণ, যদি কেউ যদি প্রকৃত যদি ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তাহলে তাকে স্বর্গে যেতে হবে। কেন? স্বর্গে গেলে সেখানে আপনি অফুরন্ত খাওয়ার সুখ, পড়ার সুখ, ঘোড়ার সুখ, ইন্দ্রিয় তৃপ্তি সুখ, অপ্সরার সঙ্গ সুখ, সব অফুরন্ত সুখ আপনি ভোগ করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওইখানে গিয়ে ভোগ করলেও আপনার পরের শ্লোকে বলছেন তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পূর্ণে মত্তলোকং বিশন্তি এবং ত্বয়ি ধর্মানুপ্রপন্না গতাগতম কাম কামা লভন্তে। বলছেন অনুবাদ, তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসে। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে যে তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালম, তে তারা কি করে? তারা সেই স্বর্গলোকং বিশালং, যে স্বর্গলোকের যে বিশাল সুখ ভুক্তা ভোগ করে। কতদিন ভোগ করে? এরকম নয় যে একদম মানে আপনি ফারবার, মানে একদম পুরো চিরতরে আপনি সেখানে থাকতে পারবেন না। চিরতরে আপনি সেখানে থাকতে পারবেন না। আপনি ক্ষীণে পূর্ণে মত্তলোকম, ওকে, ক্ষীণে পূর্ণে মত্তলোকং বিশন্তি। এখানে বলা হচ্ছে স্বর্গে যে আমরা যাব, কিসের সেখানে যাওয়ার জন্য মানে আপনার সামর্থ্য, যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে পুণ্য অর্জন। আপনি যত পুণ্য অর্জন করবেন তত দিন গিয়ে সেখানে থাকতে পারবেন। আপনি ধরুন কোথাও আপনি বেড়াতে গিয়েছেন, দেশে হোক বিদেশে হোক, কোথাও আপনি বেড়াতে গিয়েছেন, তো আপনি কতদিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে, তাই না? আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কতদিন ঘুরতে পারবেন?
যতদিন পর্যন্ত আপনার কাছে টাকা আছে, টাকা শেষ মানে আপনি ফিরে আসবেন, তাই না? তো সেখানে এরকম সিস্টেম, মানে যেরকম আমরা আজকাল তো অভ্যস্ত, ধরুন আপনি কোথাও গিয়েছেন, গেস্ট হাউস ভাড়া নিয়ে আছেন, ওই গেস্ট হাউসে যে কয়দিনের জন্য আপনি বুক করেছিলেন সেই কয়দিন আপনি থাকবেন। আগের দিন আপনাকে জানিয়ে দিবে যে স্যার আপনার কালকের সকালবেলা এতটার সময় রুম ছাড়তে হবে, বলে কি না? তারপর যদি আপনি না ছাড়েন, পরের দিন সকালবেলা এসে সেই রুম চেকার যারা রুম করে তারা এসে বলে দেবে, স্যার আপনার রুম কিন্তু এতটার সময় ছাড়তে হবে, কেন এই রুমটা অন্যজনের জন্য বুক করা আছে, বলে দেয় অনেক সময়। তারপরে যদি আপনি না ছাড়েন কি করবে? আপনাকে জোর করে আপনি থাকতে পারবেন? আপনি আরেকদিন থাকবেন মানে আরেকদিনের ভাড়া দিতে হবে। তারপরে যদি আপনি ভাড়াও দিচ্ছেন না, আর ছাড়ছেন না, তখন সিকিউরিটি এনে আপনাকে, পুলিশ এনে আপনাকে ওখান থেকে বের করে দেবে। করবে তো নাকি? তো স্বর্গলোকে হচ্ছে এরকম এরকম ঘটনা আছে স্বর্গে। স্বর্গে যারা গিয়েছেন, পুণ্য শেষ হয়ে গেছে, বলা হচ্ছে যখন আপনি স্বর্গে যাবেন তখন যেভাবে আপনাকে আদর, মানে আপনাকে আরতি করে সেখানে বরণ করে নেবে যে আপনি এরকম একজন পুণ্যবান জীব এই মর্তলোক থেকে এসেছে, তো তাকে স্বাগতম জানাবে, স্বর্গে আপনাকে স্বাগতম স্বাগতম। হ্যাঁ, তো যখন আপনাকে বরণ করে নিল, এবার যখন আপনার পুণ্য শেষ, তখন আপনাকে কি করবে? ওই স্বর্গ থেকে ধাক্কা মেরে নিচে পাঠিয়ে দেবে। ঠিক আছে? যেরকম সুখের সব বন্দোবস্ত আছে, সেই রকম তার সময়সীমা আছে। সময় শেষ, তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে। ক্ষীণে পুণ্যে, পুণ্য যখন ক্ষীণ হয়ে যাবে, মানে পুণ্য যখন শেষ হয়ে যাবে, আপনার পুঞ্জি শেষ হয়ে যাবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। আবার বিশন্তি মানে এই জড় মর্তলোকে আপনাকে প্রেরণ করা হবে। আসতে না চাইলে আপনাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্বয়ি ধর্ম অনুপ্রপন্না। এবং ত্রয়ী ধর্ম, ত্রয়ী ধর্ম মানে এই যে কর্মকাণ্ডের, জ্ঞানকাণ্ড, কি বলেন আমাদের জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। বলা হচ্ছে যে এই জ্ঞান কি বলে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে, কর্মকাণ্ড যাজন করার ফলে যখন আমরা স্বর্গে যাই, তো আবার যখন এই জগতে ফিরে আসলে কি হচ্ছে? আবার তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু এ চলতে থাকছে। তার মধ্যে আপনি উপরে গেলেন, কখনো আবার এখানে আসলেন, এখানে এসে তারপরে হয়তো পুণ্যকর্ম করতে পারলেন না, পাপকর্ম হয়ে গেছে, তখন আপনাকে নরকে, ঠিক যেরকম স্বর্গে পাঠানো হয়েছিল সেরকম নরকে যাবেন। সেখান থেকে আবার নরকে আপনার যতটুকু পাপ করেছিলেন সেটা কোর্স কমপ্লিট করে আবার ফিরে আসবেন। তো এটা চলতে থাকবে। প্রভুপাদ তাৎপর্যে একটা উদাহরণ তুলে ধরেছেন
ঠিক যেরকম নাগরদোলায় সে কখনো কি বলছেন কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপরে আবার মর্ত্যলোকে পতিত হয়, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। তো এখানে স্বর্গলোকে যদি আমরা কেউ যদি যাইও, তাহলে সেখান থেকে আবার ফিরে আসতে হবে। তো তার পরবর্তীতে ভগবান এই স্বর্গলোকের সম্বন্ধে বলতে গিয়ে একটু নিজের অ্যাডভার্টাইজ করেছেন। বুঝা গেল কি? অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনুবাদ: অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি। ভগবান এখানে তো দেব উপাসনার কথা আলোচনা করছিলেন। দেব উপাসনার কথা আলোচনা করতে করতে ফট করে একটা মাঝে ভক্তির কথা বলে দিয়েছেন। মানে একটা সুযোগ। ভগবানের তো উদ্দেশ্য হচ্ছে কি? ভক্তির প্রচার করা, না ভক্তিটাকে তুলে ধরা। তো স্বর্গের কথা বলতে বলতে হঠাৎ বলছেন, আচ্ছা কিন্তু যারা আমার উপাসনা করে, না, তাদেরকে কি করি আমি? যোগক্ষেমং বহাম্যহম। তো যারা আমার অনন্যভাবে ভক্তি করে, অনন্য চিন্তয়ন্ত মাম, আমার চিন্তায় মগ্ন। আমি আজকে সকালবেলা প্রভুপাদের একটা ক্লাস শুনছিলাম। প্রভুপাদ এত আমি ক্লাসটা শুনে চিন্তা করছিলাম, এই হয়তো কত আধ ঘন্টার ক্লাস ছিল, আধ ঘন্টাও ছিল না, তার মনে হয় কম হবে। এত শ্লোক বলেছেন। প্রভুপাদ শুরু করেছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন, আমার চিন্তা করে তুমি যুদ্ধ করো। প্রভুপাদ বোঝাচ্ছেন সবসময় আমাদেরকে কৃষ্ণ চিন্তন করতে হবে। প্রভুপাদ বলছেন 24 ঘন্টায় আমাদের কৃষ্ণ চিন্তা করতে হবে। আমরা এরকম, প্রভুপাদ বলছেন যে অর্জুনকে কৃষ্ণ বলেননি যে অর্জুন তুমি যুদ্ধ টুদ্ধ ছেড়ে দিয়ে এক জায়গায় বসে আমার ধ্যান করো। তো আমার চিন্তা করা মানে এই নয় যে বসে ধ্যান করার কথা বলছেন। বলছেন তুমি যুদ্ধ করো আর সেই সঙ্গে আমার চিন্তন করো। আবার প্রভুপাদ বলছেন আরেকটি শ্লোকে বলা হচ্ছে অভ্যাস যোগ যুক্তেন চেতসানান্যগামিনা। অভ্যাস করতে হবে আমাদেরকে। আমরা কৃষ্ণ চিন্তন করার অভ্যাস তো নেই। কৃষ্ণ চিন্তা আমাদের স্বাভাবিকভাবেই আসে না। এই জড়জগতের বিষয়, জড়জগতের বস্তু, এইগুলি আমাদের মনের মধ্যে আসে। তো যেহেতু আমাদের স্বাভাবিক আসে না, তো আমাদের কি করতে হবে? অভ্যাস করতে হবে। ওই জন্য ভগবান বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা ন অন্যগামিনা। তোমাকে অভ্যাস করতে হবে। অভ্যাস করার ফলে কি হবে? তোমার চেতনা আর ন অন্যগামিনা, অন্যদিকে আর যাবে না। তার ফলে কি হবে? পুরুষম পার্থম শব্দটা ভুলে গেলাম। তো সেখানে বলছেন যে এটা যদি করো, অষ্টম অধ্যায়ের সম্ভবত 8 নম্বর শ্লোক এরকম কিছু হবে। তো সেখানে বলছেন অনুচিন্তয়ন,
মানে যদি তুমি এটা যদি অভ্যাস করতে থাকো হে পার্থ, তাহলে তুমি কি করতে পারবে? অনুচিন্তন মানে অনুচিন্তন মানে সব সময় সর্বদাই তোমার চিন্তা হতে থাকে, চিন্তা করতে পারবে। আর যদি কৃষ্ণের চিন্তা করতে করতে আমরা শরীর ত্যাগ করি, তখন প্রভুপাদ বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। অন্তকালে তোমার শরীর, এই শরীর যখন ত্যাগ করবে, সেই সময় যদি তুমি কৃষ্ণ চিন্তন করতে করতে শরীর ত্যাগ করতে পারো, জাতি নাস্ত্যত্র সংশয়, সে ভগবান মানে আমার কাছে ফিরে আসবে, মানে ভগবানের ধাম যে ফিরে যাবে, এতে কোনো রকম কোনো সংশয় নেই। সেই সঙ্গে প্রপাত আর একটা শ্লোক পাঠ করেছেন, ষষ্ঠ অধ্যায় না সপ্তম অধ্যায় প্রথম শ্লোক, ময়্যাসক্ত মনা পার্থ যোগম জঞ্জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রম্যম ইয়ৎ। ওখানে ভগবান বলছেন যে মই আসক্ত, মই আসক্ত মানে আমাতে তোমাকে আসক্ত হতে হবে। যদি আসক্ত হও, ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রম্য। অসংশয়ং মানে এতে কোনো সংশয় নেই। এই অসংশয়ং কথাটা কয়েকবার ভগবান বলছেন। যদি তুমি এটা করতে পারো, তাহলে কোনো সংশয় নেই যে তুমি আমার কাছে ফিরে আসবে। তো এভাবে আমি দেখলাম প্রভুপাদ মানে একটাই কথা বলছেন এখানে, যে বলছেন দেব উপাসনার কথা বলছেন, ভগবান কিন্তু চাইছেন না যে তুমি দেব উপাসনা করো, বা ভগবান চাইছেন না তুমি এইসব যাগযজ্ঞ কর্মকাণ্ড আদি করে ওই স্বর্গে যাও। ভগবান এখানে বোঝাতে চাইছেন এইভাবে সময় নষ্ট না করে তুমি কি করো, অনন্য চিন্তায়ন্ত মাম, এই 22 নম্বর শ্লোকে বলছেন যে জনা পর্যুপাসতে, যে অনন্য চিন্তা অনন্য ভাবে আমার চিন্তায় যুক্ত, তেষাম তাদেরকে আমি কি করি, তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। দুইটা শব্দ বলছেন কৃষ্ণ। যেরকম আমরা ওই এলআইসি এই 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 কথাটাকে ওরা এখান থেকে চুরি করে নিয়েছে। এলআইসিতে থাকে না যোগক্ষেমম বহাম, যদি কেউ এলআইসির সঙ্গে যুক্ত এখানে আমাদের মধ্যে আছেন তাহলে বুঝতে পারবেন। মানে খারাপ মনে করবেন না, এটা গীতা থেকে চুরি করে ওরা এই যোগক্ষেমম বহাম্যহম। ওরা বলছেন যে আপনি টাকা দিন, প্রিমিয়াম আপনি কম করুন, আপনি মরে গেলেও আপনার টাকা আমরা দিয়ে দেব। ঠিক আছে, সাধারণত এলআইসির টাকা কি হয়, অনেক টাকা কি মরে গেলে টাকা পায় না। তো ভগবান বলছেন না ওই রকম, আমি কিন্তু ওই রকম করি না। তার যোগক্ষেমম বহামি, যোগক্ষেমম মানে যোগক্ষেম শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। যোগক্ষেম, যোগ যা কিছু তার প্রয়োজন সেটা আমি সরবরাহ করি। কার করে? কার করে? সবার করে, যারা অনন্য চিন্তয়ন্ত, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের ভক্ত তাদের তিনি সরবরাহ করেন। ঠিক আছে, আর তার কাছে যা আছে সেটা সংরক্ষণ করে থাকেন যাতে হারিয়ে না ফেলে। আমাদের যে ভগবানের যে স্মৃতি, ভগবত ভক্তি, ভগবানের ভক্তি করতে আমরা যদি ঐকান্তিকভাবে যদি চেষ্টা করি, ভগবান তখন সরবরাহ করে দেন কি করলে তুমি ভক্তি ভালো করতে পারবে। আর যারা করতে চায় না তাদের তো কোনো কথাই নেই, যাও যা পারো করো ভাই, তোমাকে নিয়ে আমার টেনশন নাই। তো এখানে ভক্তের কথা বলা হচ্ছে। তো তার তো এখানে ভগবান মাঝখানে একটা ভক্তির কথা বলে দিলেন তার নিজের, মানে অনেক সময় হয় না অ্যাডভার্টাইজ দেয় না, কোনো কিছু চলছে খবর টবর কিছু একটা ইম্পর্টেন্ট কিছু চলছে, মাঝখানে একটা অ্যাড দিয়ে দিল।
তো ভগবান এখানে দেব পূজা স্বর্গের ব্যাপারে এইসব বলছেন, বলতে বলতে একটা সুযোগ পেয়ে মাঝখানে কিন্তু 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 আমার যারা চিন্তা করে না তাদের কিন্তু এইরকম কিছু হয় না, তারা কিন্তু তাদের ওই টাইম টেবিলের কিছু ব্যাপার নেই। বলে দিয়ে আবার বলছেন যে 23 নম্বর শ্লোক দেখুন, যে অপ্যন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্তে অবিধিপূর্বকম। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। এখন বলছেন এই যে অর্জুন আমার যারা পূজা করে, কিন্তু আমার পূজা যারা করে না, অন্য দেবতা ভক্তা, অন্য দেবদেবীর আরাধনা করে, তারা কি করছে? অবিধিপূর্বকম, অবিধিপূর্বক আমারই পুজো করছে তারা। অবিধিপূর্বক মানে অবিধিপূর্বক বলা হচ্ছে কেন? অবিধিপূর্বক বলার অর্থ কি? অবিধিপূর্বক বলছেন যে যেরকম ঘুষ দেওয়া, মানে আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, সরকারি অফিসে কোনো একটা কাজ করতে গিয়েছেন, তো আপনার সাইনটা লাগবে, যে বস আছে তার সাইনটা লাগবে। আপনি কি করছেন? কোনো একজন কর্মচারীকে ধরে তাকে কিছু উৎকোষ বলা হচ্ছে, তো সেইটা হচ্ছে কি? অবিধি। অবিধি উপাসনা প্রসঙ্গে 3টি উপমা দিয়েছেন শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যে। প্রথমত তো বলেছেন যে শ্রীকৃষ্ণের যে পরম ভক্তা পরমেশ্বর ভগবান তা না জেনে যারা দেব উপাসনা করে, শ্রীকৃষ্ণ তাদের উপাসনাকে বলেছেন অবিধিপূর্বকম। এটি তাদের অল্প বুদ্ধিমত্তার পরিচয়, কারণ তারা অবিধিপূর্বক আমারই উপাসনা করে। কিন্তু পরোক্ষভাবে অবিধিপূর্বক শ্রীকৃষ্ণের উপাসনা প্রসঙ্গে 3টি উপমা দিয়েছেন প্রভুপাদ। বৃক্ষের মূলে জল সিঞ্চন না করে বৃক্ষের পাতা ও শাখা প্রশাখায় জল সিঞ্চন করা। হ্যাঁ, পাতাগুলো শুকিয়ে গেছে, শাখা প্রশাখা শুকিয়ে গেছে, আপনি কি করছেন? সেটাকে শুকিয়ে গেছে বলে ওই পাতাতে যদি শাখা প্রশাখায় যদি জল দিই, তাহলে কি সেটা কি পুষ্ট হবে? সেই শাখা প্রশাখা পুষ্ট করার জন্য জলটা কোথায় দিতে হবে? গাছের গোড়ায়। তো গাছের গোড়া হচ্ছে কোনটা? কৃষ্ণ হচ্ছেন মূল সব কিছুর। তো কৃষ্ণের যদি পুজো করি, কৃষ্ণের নাম করি, কৃষ্ণের আরাধনা করি, তাহলে অন্য অন্য সমস্ত যস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, মানে যদি কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় তাহলে সমগ্র জগৎ স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়ে যাবে। কেন? যেহেতু কৃষ্ণের সঙ্গে সবাই কানেক্টেড, যুক্ত রয়েছে। যদি আলাদা করি আমি কাউকে, যদি কিছু সন্তুষ্ট করতে চাই, তার মানে ওটা হচ্ছে ওই পাতায় শাখা প্রশাখায় জল দেওয়ার মতো। এটা একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ কি দিয়েছেন? উদরে খাদ্য না দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়া। আপনি হাত দুর্বল হয়ে গেছে, পা দুর্বল হয়ে গেছে, আপনি চলতে পারছেন না, কি করতে হবে? হাত পা বা শরীরের বিভিন্ন অঙ্গকে আপনি সুস্থ করার জন্য, মানে বল ফিরে পাওয়ার জন্য কি করবেন? যে বুদ্ধিমান সে বলবে, আরে ভাই তুমি কিছু খাও, খেলে তোমার দুর্বলতা চলে যাবে, তখন তুমি যে ক্লান্ত হয়ে পড়েছো, হাঁটতে পারছো না,
কিছু করতে পারছো না সেটা তুমি করতে পারবে। তো উদরে যদি খাদ্য দিই তাহলে হাত পা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করবে, সবল হয়ে যাবে, পুষ্টি লাভ করবে। ঠিক তেমনি ভগবানের যদি আমরা যদি সেবা করি তাহলে অন্যান্য যে সমস্ত দেব দেবী যত রয়েছে সবাই পুষ্টি অনুভব করবে। তৃতীয় উদাহরণ দিয়েছেন, যথাযথভাবে সরকারের আইন না মেনে বিশেষ কোনো কর্মকর্তাকে ঘুষ প্রদান করা। আপনার যদি সরকারের সঙ্গে যদি ভালো মানে সম্পর্ক থাকে, গড়ে তুলতে পারেন কোনো অফিসারের সঙ্গে, তাহলে আপনাকে কি আলাদা করে কাউকে ঘুষ দিয়ে কাজ করানোর প্রয়োজন আছে? আমি কি করছি, বসকে বাদ দিয়ে ওই চাকর যারা অন্যান্য যারা কাজ করে অফিসে তাদেরকে খুশি করার চেষ্টা করছি। তো এটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণের মাধ্যমে এটা বোঝাতে চাইছেন যে বিভিন্ন দেবদেবীদের পুজো করে তার থেকে কিছু পাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটা হচ্ছে ঠিক ওই বসকে বাদ দিয়ে ওই অফিসের তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তাদেরকে ঘুষ দিয়ে কিছু কাজ আদায় করার মতো। ক্লিয়ার? 24 নম্বর শ্লোক, অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেনাতশ্চ বন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে 24 নম্বর শ্লোকে, 23 নম্বর শ্লোকে ভগবান সেই উপাসকদের কথা বললেন। বলার পরে তাদের পরিণামটা কি, সেই দেব উপাসকদের পরিণামটা কি, সেটা 24 নম্বর শ্লোকে বলছেন। কি বলছেন? যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা ও প্রভু, কিন্তু দেব উপাসকেরা বেদ অনুসরণের জন্য কঠোর প্রচেষ্টা করে, তারা কেবল সংসার সমুদ্রে পতিত হওয়ার জন্য। জীবনের প্রকৃত লক্ষ্যে তারা পৌঁছতে পারে না, কারণ তারা জানেই না যে শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা বা অধীশ্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার চিন্ময় প্রকৃতিকে বুঝতে পারে না তারা অধপতিত হয়। তাহলে এখানে কি হচ্ছে, কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে, কৃষ্ণের স্বরূপ জ্ঞান, কৃষ্ণের বিষয়ে যদি জ্ঞান না, যতক্ষণ পর্যন্ত আমরা লাভ না করব ততক্ষণ পর্যন্ত যাকে তাকে মানে সামনে যাকেই দেখব তাকেই আমি কি করব, তার কাছ থেকে সাহায্য চাইব। কিন্তু আমি যখন জানব যে কৃষ্ণই হচ্ছেন সব কিছুর মূল, হ্যাঁ, আমার যে কোনো ইচ্ছা থাক না কেন, ইচ্ছা না থাক, মুক্তি লাভের ইচ্ছা থাক, গোলক বৃন্দাবন ধামে যাওয়ার ইচ্ছা থাক, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তিনি একমাত্র দাতা। তাকে আমি যদি আরাধনা করি তাহলে সব কিছুই আমার সাধন হয়ে যাবে, সব কিছু আমি পেয়ে যাব, হ্যাঁ না? প্রপাত এই জন্য এই তাৎপর্য তুলে ধরেছেন যে বেদে বিভিন্ন যজ্ঞ সম্পাদনের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে যজ্ঞ অর্থ হচ্ছে বিষ্ণু। এই যে যারা স্বর্গলোকে যেতে যায় তারা বিভিন্ন যজ্ঞ আদি সম্পাদন করে, কিন্তু তারা জানে না এই যজ্ঞের মূল উদ্দেশ্য কি। ঠিক আছে? তো প্রভুপাদ এই তুলে ধরেছেন যে বর্ণাশ্রম ধর্মের লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরোপমান বিষ্ণুর আরাধ্যতে পুংসম নান্য তত্ত্বস্য কারণ বলা হচ্ছে। তো দেব উপাসনার বা বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে
বিষ্ণুকে সন্তুষ্ট করা। কিন্তু দেব উপাসকেরা সাময়িক লাভের জন্য দেব আরাধনা করে, এ কারণে তারা অধপতিত হয় এবং জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারে না। অল্পবুদ্ধি সম্পন্ন বলেই এই পন্থা তারা গ্রহণ করে, যেহেতু তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। অল্প বুদ্ধি সম্পন্ন কোথায় বলছেন? সপ্তম অধ্যায়ে আমরা পড়েছিলাম, অন্তুবত্ত ফলম তেষাম তদ্ভবত্যল্প মেধসাম। সেখানে 23 নম্বর শ্লোকে বলেছিলেন, উপসংহারে শিল প্রভুপাদ বলছেন, যদি কারো জড় বাসনাও থাকে তবু পরমেশ্বর ভগবানের আরাধনা করা নিঃসন্দেহে শ্রেয়। 25 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোকে দেবোপাসক এবং কৃষ্ণ ভক্তগণের লক্ষ্য যে পরস্পর পৃথক, সেটা মানে আগে দেব উপাসকের কথা বলেছে, আবার কৃষ্ণ ভক্ত মানে যদি কৃষ্ণ উপাসক না করে তাহলে পতন হয়। এবারে দেব উপাসনা আর কৃষ্ণ ভক্তের দুইজনের মধ্যে পৃথকত্ব এখানে 25 নম্বর শ্লোকে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন উপাসকের গতি বা ফল সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। জানতি দেব ব্রতা দেবান পিতৃন যান্ত্রী পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জাজিন অপিমাম। অনুবাদ, দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদি উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। ভগবান এখানে স্পষ্ট করে দিয়েছেন যে ওই সেই কথা চলে আসছে। প্রপাত কখনো মেনশনও করেছেন যে কোনো যারই উপাসনা করো না কেন এক জায়গায় গিয়ে পৌঁছাবে। এটা এই যে ধারণাটি, এটা হচ্ছে ভুল ধারণা। তো এখানে বলছেন, এখানে যে দর্শনকে খণ্ডন করা হয়েছে, যে কোনো রূপের উপাসনা করলে বা যে কোনো পন্থা অনুসরণ করলে একই লক্ষ্যে পৌঁছানো যায়, এই যে ধারণাটা, এটা হচ্ছে ভুল ধারণা। এটা নিয়ে যেহেতু আগে একবার একটা মানে মতবিরোধ চলেছিল, মানে গণ্ডগোল হয়েছিল, এই জন্য বলছি না, আর আপনারা বুঝে নেবেন কি বলতে চাইছি। যে যে কারো উপাসনা করো না কেন এক জায়গায় গিয়ে পৌঁছাবে, তো সেটা হচ্ছে ভুল। প্রভুপাদ বলছেন এটা হতে পারে না। ভগবান এখানে বলছেন, যার যেখানকার টিকিট কেটেছ ওই ট্রেনটা সেইখানে যাবে। তুমি হাওড়া স্টেশন থেকে চেন্নাইয়ের টিকিট কেটেছ, দিল্লি যাওয়ার টিকিট কেটেছ, না বম্বে যাওয়ার টিকিট কেটেছ, না শিলিগুড়ি যাওয়ার টিকিট কেটেছ, যে টিকিট কাটা হয়েছে সেই ট্রেনে উঠতে হবে তোমাকে, আর গন্তব্যস্থলটা প্রত্যেকের আলাদা হবে। এরকম হবে না হ্যাঁ গিয়ে বলো যে একটা টিকিট দিন, আরে কোথাকার টিকিট? না না, একটা ট্রেনের টিকিট দিন। লোকে কি বলবে? পাগল আছে নাকি? কোথায় যাবে সেটা তো বলবে। তো টিকিটটা করার আগেই গন্তব্যস্থলটা বলতে হয় তো নাকি? কাউন্টারে টিকিটটা কাটার আগেই কাউন্টার সেখানে বলতে হবে যে আমি কোথায় যাব। তো যদি আমি বলি যে না, যে কোনো একটা টিকিট দিয়ে দিন, আমি ট্রেনে যাব, আরে কোথায় যাব? গন্তব্যস্থলটা ঠিক করতে হবে। ভগবান এখানে বলে দিচ্ছেন, তুমি কোথায় যেতে চাইছো। জানতি দেবব্রতা দেবান, যারা দেবতাদের পুজো করবে তারা দেবলোকে যাবে। আর জানতি দেবব্রতা দেবান পিতৃন যান্ত্রী পিতৃব্রতা, যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে যাবে। আর ভূতানি জান্তি ভূতের যারা ভূত প্রেতের উপাসনা করে
তারা ভূত লোকে যাবে। ভূতদেরও লোক আছে কিন্তু, হ্যাঁ, সেখানেও যাওয়া যায়। অনেক সময় দেখা যায় না, গাছপালার বলে এই গাছে এই ভূত আছে, তো তার পুজো করে তাকে খেতে দেয় ইত্যাদি। যারা অজ্ঞ, কিছু জানে না, তারা এরকম পুজো করে। তো তাদের কথা বলা হচ্ছে। ভগবান বলছে কিন্তু লাস্টে সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু যারা আমার পুজো করে তারা আমার কাছে ফিরে আসে, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে সেই কথা বলছেন। তো প্রভুপাদ তাৎপর্যের একদম শেষে একটু পড়ুন, দেখুন। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। তো ভগবান যেখানে বলছেন যে যারা আমার উপাসনা করবে তারা আমার কাছে আমার ধামে ফিরে যাবে, তো সেটা কি করে যাওয়া যাবে প্রভুপাদ তার প্র্যাকটিক্যাল মানে উপায়টা বলে দিয়েছেন। কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। হ্যাঁ, যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের, এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভূমিকা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে ভগবত ধামে পৌঁছানোর এক মহিমান্বিত পন্থা। কৃষ্ণ ভক্তি বা ভক্তি যোগেই আমাদের সকলকে ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারে। তাহলে আপনারা সেটা করছেন তো, তার মানে আপনারা সকলেই ভগবান যে চেয়েছেন তার ধামে ফিরে যায় সবাই, তাহলে আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের ধামে পৌঁছে যাবেন, ফিরে যাবেন। এতে কোনো সংশয়, এতে কোনো সংশয় নেই। কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু ভালো করে করতে হবে। সকালবেলা উঠে এই একটু ভক্ত সঙ্গে একসঙ্গে বসে হরিনামটা করতে হবে। এই আপনাদেরকে এই যে জোর করে যে আপনারা যে করানো হচ্ছে আপনাদেরকে, এখন জোর করে করতে করতে অনেকের দেখছি স্বাভাবিক হয়ে গেছে। আবার এরকম অনেকের হয়ে গেছে যে না বসলে যেন ভালো লাগে না, হ্যাঁ, এরকমও হয়েছে। তো এই যে করছেন আপনারা, এটা করার মাধ্যমে লক্ষ্য হচ্ছে আপনারা ভগবানের ধাম ফিরে যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।